দেখেন এই বাজারে গল্পের যে মানে এক ধরনের গল্পের আমাদের সংকট চলতেছে। খুব ভালো গল্প খুব কম পাওয়া যায়, না, খুব ভালো কম পাওয়া যায়। মাসুদ রানার বইটা তো অনেক পুরান, তাই না? মানুষ কি মনে মনে রাখে নাই? মানুষ তো মনে রাখছে। সত্যি কথা বলতে যে এই মাসুদ রানা যখন পড়তাম তখন ভিজুয়াল করতাম সিনেমাটা মানে এই কেস কীরকম হইতে পারে এরকম ভিজুয়াল তৈরি আসতো, তখন জানতাম না সিনেমা ডিরেক্টর হবো। বাট একদিন এই কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা আমার হাত দিয়ে রূপালী পর্দায় আসবে, আসলে এটা একটা স্বপ্ন বাস্তবে আসার মতো। সো অনেক কাঠখড় পরিয়ে আসলে সিনেমাটা হলে রিলিজ হয়েছে, পাবলিক ভালোবাসা দিচ্ছে, এটা হচ্ছে আসলে বড় কিছু পাওয়ার নাই। আমি হ্যাপি। আই লাভ রিস্ক। আমার রিস্ক নিতে ভালো লাগে এবং আমি রিস্ক নিতে ভালোবাসি। এটা ভালো লাগবে বিকজ অফ আমরা শুরুটা তো করলাম, আমাদের টেকনোলজি লিমিটেশন সব কিছু আছে। আমি যেখান থেকে শুরু করলাম মাসুদ রানা, সেখান থেকে মাসুদ রানাটা যেন এক্সট্রিম লেভেলে আমার পরে অনেকেই নিয়ে যাবে, কারণ 400 বই 20টা বই মাসুদ আমার কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানার। সো এটা তো এন্ডলেস প্রজেক্ট হবে ইনশাল্লাহ। আজকে আমি যেখান থেকে শুরু তো করলাম, তারপর টেকনোলজি আসছে, ডেভেলপ হবে, আমার পরে কেউ মাসুদ রানা বানাবে, অনেকে বানাবে। এটা আসলে যেভাবে শুরু করি অনেক ঘাটতি ছিল, বাট ইনশাল্লাহ আমার পরে যারাই বানাবে বেস্ট বানাবে। দেখেন এই বাজারে গল্পের যে মানে এক ধরনের গল্পের আমাদের সংকট চলতেছে। খুব ভালো গল্প খুব কম পাওয়া যায়, না, খুব ভালো কম পাওয়া যায়। বাট মাসুদ রানা আমাদের একটা অ্যাসেট। আমরা যখন 90s কিডস যারা, তাদের কাছে নস্টালজিক একটা ব্যাপার, এবং আমাদের হাতে এত বিনোদনের একটা অ্যাভেলেবেল অপশন ছিল না। তো মাসুদ রানা আমাদের কাছে একটা সেরা বিনোদন অপশন ছিল। তো আমরা যেটা করছি যে আমাদের বন্ডকে আমরা আমাদের মতো প্রেজেন্ট করছি। আমাদের কাজী আনোয়ার হোসেনের যে মাসুদ রানা, সে আমাদেরকে সেই বন্ডটাকে বাংলাদেশের আমরা অডিয়েন্সের রিপ্রেজেন্ট করছি। যেহেতু মাসুদ রানা মানুষের প্রাণের বই, প্রাণের গল্প, এই গল্পগুলোকে সমৃদ্ধ করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মাসুদ রানা নিয়ে কাজ করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো। আশা করি আমাদের পরবর্তী গল্পগুলো এখান থেকে নিলে আমাদের গল্প সংকট থেকে শুরু করে সব কিছু কমে যাবে এবং আমরা লার্জ স্কেলে যেতে পারবো। আপনি যদি মাসুদ রানা কাজী আনোয়ার হোসেনের বইগুলো পড়েন, দেখবেন যে লার্জার দ্যান লাইফ ব্যাপারটা হচ্ছে মাসুদ রানা আসছে। যেটা আপনি দেখবেন যে মিশন ইম্পসিবল, তারপরে হচ্ছে জেমস বন্ড, এই ধরনের সিরিজগুলোতে আছে। তা আমাদের বন্ড হচ্ছে মাসুদ রানা। মাসুদ রানার বইটাও তো অনেক পুরান, তাই না? মানুষ কি মনে রাখে নাই? মানুষ তো মনে রাখছে। আর সিনেমা আমি সেই জিনিসটাকে বুঝবো না যে আমার গ্যাপ গেছে, বিকজ আমরা আরও ডেভেলপ করছি সিনেমাটা সময় অনুযায়ী। আমরা এই বছরে এসে আমরা যখন সিনেমা রিলিজ হবো তার আগে এসে আসলে পোস্টের কাজগুলো করছি আমরা। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, এই যে আপডেট টেকনোলজিটা আছে, আমার মনে হয় যে এই পর্যন্ত সিনেমা হলে দেখা হাইলি আপডেট টেকনোলজিটা আমরা এই মাসুদ রানা দিতে পারবো। পজিটিভলি দেখতেছি বিকজ অফ দেখেন টেকনোলজি আসে ব্যবহার করার জন্যে। আমি যখন প্রথম সিনেমা বানাতে আসি তখন আমাদেরকে বলতো সবাই প্লাস্টিকের ক্যামেরা সিনেমা বানাচ্ছে, ডিজিটাল ক্যামেরা দিয়ে 35-এর পরে। যারা বলতো তারা হারিয়ে গেছে বিকজ তার টেকনোলজিকে রিসিভ করতে পারে না। যারা রিসিভ করতে পারে তারা হারিয়ে যাবে। আজকে এআই ডেভেলপ করছে। আমার তো মনে হয় আগামী 2 বছর পরে কোনো সিনেমা ক্যামেরাই থাকবে না, কারণ পুরো ওয়ার্ল্ড যে চলে যাচ্ছে এআইতে। আপনি টেবিল ওয়ার্কের সিনেমা হবে, তো সেই ক্ষেত্রে আপনি রিসিভ করতে না পারলে কেমনে হবে? হ্যাঁ, আমাদের সিনেমাটা আসলে এআইতে তৈরি হয় নাই। আমরা বিএফএক্স থেকে শুরু করে এআই বেস কিছু কাজে আমরা ইনপুট করছি। আর যে জিনিসটা নিয়ে বলা হয়েছে মাসুদ রানা পারুম, আমরা যেটা গান রিলোড দিচ্ছি সেটার কারণ ছিল একটা প্রত্যেকটা বইয়ের মাসুদ রানার একটা ছোটো করে লেখা থাকে। সেই লেখাটাকে পোর্ট্রেট করে আমরা এআইতেই একটা টোটাল স্টোরিটাই এআইতে বানানো। সিনেমার কয়েকটা শর্ট আছে এখানে। হ্যাঁ, মানে আমরা একটা গান রিলোড দিচ্ছি। আমরা কোথাও বলি না এটা এআইতে তৈরি করে না। আর এআইতে তৈরি করার সমস্যা কোথায়? আমি আমার স্টোরি বলতেছি। আমার স্টোরি বলার ক্ষেত্রে যদি কোনো এলিমেন্ট এআই হোক, বিএফএক্স হোক, যাই গ্রাফিক্স হোক না কেন, যদি অ্যাড হয়, একটা রিসিভ করতে সমস্যা কোথায়? আমার সিনেমার বাইরে তো আমি ফুটেজ লাগাই নাই, আমার আর্টিস্ট ছাড়া তো আমি ফুটেজ লাগাই নাই। যদি সেটা সহজলভ্য হয়, হ্যাঁ, আমাদের দেশের সিনেমা যে অবস্থা বর্তমানে, সেটা আমাদের জন্য একটা মানে আমরা লাকি বিকজ এআই আমাদের হেল্প করতেছে। সো এটাকে রিসিভ করা উচিত। আমার মনে হয় যে যদি টেকনোলজিকে আমরা রিসিভ না করি, এটা আসলে ব্যাড লাগস। যারা রিসিভ করতে পারতেছে না তাদের জন্য ব্যাড নিউজ এই যে আগামী 2 বছর পরে সিনেমার কোনো কামাই থাকবে না, টোটাল ওয়ার্কটা হবে এআইতে। সো হ্যাভ টু রিসিভ ইট ম্যান। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই দুর্দান্তভাবে ঈদ পালন করছেন। আমি আবার বলি, এই ঈদে আপনাদের সবচেয়ে সেরা সিনেমাটা দেখার জন্য সিনেমা হলে চলে আসেন। না হচ্ছে মাসুদ রানা, প্রিয় সিনেমা, প্রিয় গল্পের কাজী আনোয়ার হোসেনের গল্প সিনেমা। সো আপনাদের ভালো লাগবে, এই গ্যারান্টি আমি দিতে পারতেছি। এবং সিনেমাটা শেষ করার পরে আমাদের স্পাই মাসুদ রানাকে নিয়ে আপনি প্রাউড করবেন, এতটুকু আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি।